শুভ সকাল, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি জুরিক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি জুরিকের একটি বাস স্টেশন। এখান থেকে আমি ফ্লিক্স বাসের টিকিট কেটেছি এবং আমরা মেবি 6 থেকে 6.5 ঘন্টার ভেতরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছে যাব। বাসের জার্নিটা একটু দীর্ঘ সময় হলেও এটি খুবই লোয়ার কস্ট, একটু চিপ রেটে আপনি টিকিট কাটতে পারবেন ট্রেনের তুলনায়। তো বাসে উঠে পড়েছি, এখন আমাদের বাস চলছে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে। ভোরের সূর্য জুরিকের আকাশে কোমল আলোর ঝলক ছড়িয়ে দেয় এবং আমাদের ফ্লিক্স বাস ধীরে ধীরে চলতে শুরু করলো। তার সাথে সাথে শহরের কোলাহলও ধীরে ধীরে কমতে শুরু করলো। অল্প সময় পরে আমরা পৌঁছে গেলাম সুইজারল্যান্ডের সীমান্তে। সেখানে সুরক্ষা চেকপয়েন্ট, পাসপোর্ট চেক, গাড়ির নথিপত্র ইত্যাদি যাচাই করবে সেখানে। চেকিং শেষ হয়েছে, বাস আবার রওনা হলো। এই মুহূর্তটা মনে উদ্গ্রীব, কারণ জার্মানি আমাদের কাছে ছড়িয়ে দিয়েছে নতুন দৃশ্য, নতুন অনুভূতি। বাসের জানালা দিয়ে দুপাশের ছড়িয়ে থাকা পাহাড়ি গুল্ম, সবুজ মাঠ আর রাস্তার ধারে সুন্দর উপত্যকা চোখে পড়ছে। প্রতিটি দৃশ্য বলছে আপনি এখন এসে পড়েছেন জার্মানির জমিতে। অবশেষে আস্তে আস্তে শহরের চিহ্ন দেখতে পেলাম। উঁচু উঁচু ভবনের সারি, ধাতুর ঝক্কি, কাচের ভাঁজে আলোর প্রতিফলন। আপনি সহজেই বুঝে উঠবেন এটা সেই বিখ্যাত জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর। বাস থেকে নেমে সোজা পৌঁছে গেলাম ফ্রাঙ্কফুর্ট ট্রেন স্টেশনে। সেখানে মানুষের ভিড় আর ট্রেনের শোরগোল। তারপর ট্রেন ধরে যাত্রা শুরু করি অফেনবাখ আম মাইনের দিকে। শহরটি প্রায় 6 থেকে 8 কিলোমিটার দূরেই, খুব কাছেই। ট্রেনে 10 থেকে 15 মিনিটের যাত্রা। তাছাড়া বাস ও ট্রামের সুযোগ সুবিধা তো রয়েছেই। স্বাগতম সবাইকে জার্মানি থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি জার্মানির ফ্রাঙ্কফুর্টের মাইন নদীর তীরে। অফেনবাগে পৌঁছে সোজা চলে গেলাম মাইন নদীর তীরে। এটি একটি মাঝারি মাপের নদী, শান্ত প্রবাহ, নদীর পাড়ে গাছের ছায়া, হালকা বাতাস। নদীর পাড়ের পার্কে হাঁটতে হাঁটতে চোখে পড়ল অফেনবাখ এলাকার ছোট ছোট বাড়িঘরগুলো। ক্লাসিক পুরনো ইউরোপীয় স্টাইলের বাড়ি, লালচে টালির ছাদ, রঙিন জানালা আর কিছু আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। নদীর অদূরেই উঁচু দালান দেখা যায়, তার পাশে ছোট্ট একটি পার্ক। সেখানে ওয়াকওয়ে, কয়েকটি বেঞ্চ, ছায়াদার গাছের ছায়া, ঝকঝকে আকাশের ছবি নদীর পানিতে। কয়েকটি রাজহাঁস ও বালিহাঁসের দেখাও পেলাম সেখানে।
তারপর সোজা পৌঁছে গেলাম ফ্রাঙ্কফুর্ট শহরের ভেতরে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক দেখতে। এই যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি ব্যাংক নয়, ইউরো মুদ্রানীতি নির্ধারণ অর্থনীতির প্রাণকেন্দ্র এটি। নতুন ইসিবি ভবনটি নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী পুরনো হোলসেল মার্কেট হলের জায়গায়, যেখানে পুরনো এবং নতুন ডিজাইন মিলেমিশে একটি বিশেষ কমপ্লেক্স গড়ে উঠেছে। আধুনিক গ্লাস, ধাতু কংক্রিটের ছোঁয়া, সূর্যের আলো গ্লাসের পর্দার ভেতর প্রবেশ করে ঝলমলে আলোর প্রতিফলন, মানুষের ব্যস্ততা, নিরাপত্তার দৃশ্য, বিপুল অফিস রুম, সব মিলিয়ে এটি একটি শক্তিশালী এবং দৃষ্টিনন্দন ভবন। আছি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সামনে। আমার পেছনে যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের পেছনের নদীর পার ধরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি শহরের কেন্দ্রের দিকে। কাছেই দেখা যাচ্ছে ফ্রাঙ্কফুর্ট শহরের সেই উঁচু উঁচু ইমারতগুলো। ফ্রাঙ্কফুর্ট শহরের রাস্তার ধারে দোকানপাট, ক্যাফে, রেস্টুরেন্ট, লোকেরা কথা বলছে, হাঁটছে, গাড়ি ও ট্রাম চলাচল করছে। শহরের শব্দ, কথা বলার গতি, আকার, নকশা, বর্তমান এবং ইতিহাস সবকিছু একসাথে মিলে যাচ্ছে।
এরই ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটি চিজ বিক্রি করা দোকান। দরজার বাইরে বড় বড় চিজ রেডি, গলানো চিজ, শক্ত ধরনের চিজ, বিভিন্ন স্বাদের চিজ। জার্মান চিজ যেমন ইমেনতেলার, ক্যামেম্বার্ট, এমন আরও কিছু স্থানীয় সুস্বাদু হার্ড চিজ। প্রতিটি চিজে রয়েছে ইতিহাস, পনিরকারের দক্ষতা, ছোঁয়া, গন্ধ আর স্বাদ। দোকানের মুখে লোকজনের ভিড়, কেউ টেস্ট করছে বিভিন্ন রকমের চিজ। সেই চিজের স্বাদে একটু তিতা, একটু তাজা দুধের ঘ্রাণ, চিজের রঙের রকমারি ছোঁয়া, সবই ছবিতে যেন জীবন্ত মোজাইক। ফ্রাঙ্কফুর্ট শহর শুধু আধুনিকতা দিয়ে গড়া নয়, ইতিহাস আছে বিশুদ্ধভাবে ছড়িয়ে। বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ পুনর্নির্মিত হয়েছে, পুরনো রোমান, গথিক, বারোক স্টাইলের ঘরবাড়ি উদ্ধার করা হয়েছে, পুরাতন টাইলস, পুরনো গির্জা, পুরনো রোড নেটওয়ার্ক, রোমার প্লাজ, সবই ইতিহাসের সাক্ষী। পুরনো নগর প্রশাসনের ছাপও পাওয়া গেছে। সংস্কৃতি ও শিল্পকলার ঐতিহ্য এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্রাঙ্কফুর্ট স্টেশনের নিচে আমার একটি পছন্দের দোকান আছে, দি আলি। তো এই দি আলি, এই দোকানটিতে বাবল টি, আইস টি এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাওয়া যায়। তো আমার একটি পছন্দের ড্রিঙ্কস আছে, সেটা হচ্ছে ক্রিম ব্রুলে ড্রিঙ্কস। এ যেন ঐতিহ্য আর ইতিহাস সব মিলিয়ে একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। আপনারা যদি আজকের ভিডিওতে ভ্রমণের আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে বলুন আপনার পছন্দের দৃশ্য কোনটি, নদী, শহর, চিজের দোকান নাকি ইতিহাসের পুরনো অঙ্গ। পরের ভিডিওতে আবার কোনো নতুন শহরে নতুন কোনো অনুভূতির সন্ধানে আসব। ততক্ষণ ভালো থাকুন।